সবাই একটু তাকাবেন প্লিজ, কোশ্চেনে কি বলছে। পরপর চারটি বিজোড়, এইবার তাকায়েন প্লিজ, বিজোড় পরপর চারটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল 32। এর আগের অঙ্কগুলো ছিল হচ্ছে পরপর চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, মানে পরপর চারটা, 2 3 4 5 এরকম পরপর। বাট এখানে বলছে এখানেও পরপর, বাট পরপর চারটি বিজোড় স্বাভাবিক সংখ্যা। এবার কিন্তু পরপর ক্রমিক সংখ্যা না, পরপর চারটি বিজোড় স্বাভাবিক সংখ্যা, মানে সংখ্যাগুলো বিজোড়, মানে 3 নিলে পরে 3-এর পরে 5 নেওয়া যাবে, 4 নেওয়া যাবে না, 5-এর পরে 7 নেওয়া যাবে, 6 নেওয়া যাবে না। কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝছেন? আচ্ছা, তাহলে পরপর চারটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল 32। তাহলে এই 32 কি? এদিকে তাকান, এই 32 কি? এই 32 হচ্ছে চারটা বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে এই যোগফল হচ্ছে, যোগফলকে 4 দিয়ে ভাগ করবো, কারণ চারটা সংখ্যা, 4 আসতে 32, তার মানে 8। এই 8 কি? এই 8 হচ্ছে গড় কার? এই যে এখানে যে চারটা সংখ্যা বলছে না, চারটা বিজোড় সংখ্যা, এই চারটা বিজোড় সংখ্যার গড় হচ্ছে 8। তাহলে এই যে সংখ্যা চারটা, এটা 1টা 2টা 3টা 4টা, এগুলো হচ্ছে সংখ্যা, ধরে নিচ্ছি বোঝানোর সুবিধার্থে। হ্যাঁ, এখন গড় কোথায় হয়? গড় হয় সবসময় মাঝখানে। এখন চারটা সংখ্যার তো আর মাঝে হয় না, চারটা সংখ্যার মাঝে হলো এই মাঝের দুইজনের মাঝখানে। তার মানে এই যে 8 পাইছেন না, এই 8 হলো এখানকার, এই 8 হলো এই জায়গার। তার মানে এই 8-এর পরে আছে একটা, 8-এর আগে আছে একটা, বুঝতে হবে। আমি আবার বলছি, যখন জোড় সংখ্যক সংখ্যা থাকবে তখন গড় বের করলে সরাসরি কোনো সংখ্যা আসবে না, আসবে মাঝখানে যে দুইটা সংখ্যা আছে তাদের মাঝখানে। তাহলে আপনারা আমাকে বলেন, এখানে যে চারটা সংখ্যা এরা কিন্তু বিজোড়। তাহলে 8-এর পরে বিজোড় কে? 8-এর পরে বিজোড় হচ্ছে 9। 8-এর আগে বিজোড় কে? 8-এর আগে বিজোড় হচ্ছে 7। 7-এর আগে বিজোড় কে? 5। 9-এর পরে বিজোড় কে? 11। তার মানে সংখ্যা তিনটা হচ্ছে 5 7, সরি সংখ্যা চারটা হচ্ছে 5 7 9 11। এবার আমাদের নির্ণয় করতে বলছে কি? নির্ণয় করতে বলছে ছোট সংখ্যা আর বড় সংখ্যার গুণফল। তো ছোট সংখ্যা 5, বড় সংখ্যা 11, অতএব ছোট সংখ্যা ও বড় সংখ্যার গুণফল হচ্ছে 5 × 11 = 55। তাহলে আমাদের এই কোশ্চেনের উত্তর হচ্ছে 55। ক্লিয়ার? ওকে, হয়েছে? এখন এইটা যদি আপনি মূল নিয়মে করেন, একটু মুছে দিব আমি, এটা মুছে দিই। দেখেন এইখানে যদি আমি চারটা, এখানে সংখ্যা কয়টা? চারটা। তাহলে আমি ধরে নিচ্ছি যে একটা সংখ্যা, এইদিকে তাকান, ধরি সংখ্যাগুলো, সংখ্যা চারটি, মূল নিয়মে সংখ্যা চারটি, একটা হলো x। প্রথমটা যদি x হয় পরেরটা কত হবে? একটু তাকান তো, প্রথমটা যদি x হয় পরেরটা কত হবে? প্রথমটা x হলে পরেরটা কিন্তু এবার x+1 না, x+2। এর পরেরটা হবে x+4, এর পরেরটা হবে x+6। x+6 কেন? কারণ এখানে কিন্তু সংখ্যাগুলো ক্রমিক না, এখানে সংখ্যাগুলো হচ্ছে পরপর কিন্তু বিজোড়। তাহলে 3 যদি একটা বিজোড় সংখ্যা হয়, এর পরবর্তী বিজোড় সংখ্যা কি এর সাথে 1 যোগ করলে পাবেন? না, এর সাথে 2 যোগ করতে হবে, 3 + 2 করলে আপনি পাবেন 5। তার মানে কোনো একটা সংখ্যা যদি বিজোড় হয়, তাহলে তার পরবর্তী বিজোড় সংখ্যা পেতে হলে এর সাথে 2 যোগ করতে হয়, তাই আমরা x এর সাথে 2 যোগ করছি। তাহলে এর সাথে আবার 2 যোগ করে তার পরবর্তী বিজোড় সংখ্যা, এই যে 2 এর সাথে 2 যোগ 4, এর সাথে আবার 2 যোগ করে 4 আর 2 6 পরবর্তী বিজোড় সংখ্যা। এবার কি বুঝতে পারছেন বিষয়টা? কারণ এখানে বলছে পরপর চারটা বিজোড় স্বাভাবিক সংখ্যা। যদি বলতো পরপর ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাহলে একটা x হলে পরেরটা x+1 ক্রমিক। কিন্তু যখন বলবে পরপর 4টি 5টি বিজোড় বা জোড়, তখন একটা x হলে পরেরটা x+2, তারপরটা x+4, এইভাবে আগাবে। ঠিক আছে? ঠিক আছে, ওকে। জোড় বিজোড় বললে এদিকে তাকান, যদি জোড় বিজোড় বলে, শুধু বিজোড় না, যদি এখানে জোড়ও বলতো, তাহলে প্রথমটা x ধরতাম, পরেরটা x+2, তারপরটা x+4, তারপরটা x+6। তাহলে যদি বলে পরপর কয়েকটি জোড় সংখ্যা, পরপর কয়েকটি বিজোড় সংখ্যা, তাহলে সংখ্যাগুলো ধরতে হবে x, x+2, x+4, x+6, x+8, এরকম বিজোড় বা জোড় যাই বলুক। আর যদি বলে পরপর ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাহলে প্রথমটা x, তারপরটা x+1, তারপরটা x+2, এভাবে যেতে হবে। আচ্ছা, এবার দেখেন, তাহলে এই সংখ্যাগুলো যোগ করলে কত হবে? 32 হবে। তাহলে প্রশ্ন মতে x plus x+2 plus x+4 plus x+6 is equal to 32।
দেখেন এই একটা দুইটা তিনটা চারটা এক্স যোগ করলে 4x, 2 আর 4 6, 6 6 12, 4x প্লাস 12 ইজ ইকুয়াল টু 32। এই 12 এই পাশে যোগ আছে ওই পাশে বিয়োগ করে দেন, তাহলে এই পাশে থাকবে 4x আর ওই পাশে হচ্ছে 32 থেকে 12 বিয়োগ হবে, তাহলে 4x ইজ ইকুয়াল টু হচ্ছে 20। এই 4 গুণ আছে ওই পাশে ভাগ হবে, তাহলে x ইকুয়াল টু 20 ডিভাইডেড বাই 4, x ইকুয়াল টু হচ্ছে 5। তার মানে x এর মান পাই গেছি 5, আর সংখ্যাগুলো আমরা ধরছিলাম x, x প্লাস 2, x প্লাস 4, x প্লাস 6। তাহলে সবচেয়ে ছোটটা 5 কেমনে? কারণ আমি যে সংখ্যা ধরে নিছি তার মধ্যে সবচেয়ে ছোটটার মানই তো x, তাহলে x এর মান বের হইছে মানে সবচেয়ে ছোটটা বের হইছে, তাহলে একটা প্রথমটা 5 হলে পরবর্তী বিজোড় সংখ্যা হচ্ছে 7, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 11, তাহলে সংখ্যাগুলো হচ্ছে 5 7 9 11। এবার সবচেয়ে বড় আর সবচেয়ে ছোটটার গুণফল কত হবে? 5 11 55। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার?